একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ে গেলেন। সেখানে আল্লাহর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি মনের এক গভীর ইচ্ছা প্রকাশ করে বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার পাশে কে থাকবে, কে হবে আমার চিরস্থায়ী প্রতিবেশী। তখন আল্লাহ তাআলা বহির মাধ্যমে জানালেন, হে মুসা, বনী ইসরায়েলের এক কসাই হবে তোমার জান্নাতের সাথী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভাবলেন, আমি একজন নবী, আমার সাথে তো কোনো বড় ইবাদতকারী বা ওলির জান্নাতে থাকার কথা, কিন্তু একজন কসাই কেন? নিশ্চয়ই ওই কসাইয়ের মধ্যে বিশেষ কোনো গোপন আমল আছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সন্ধানে বের হলেন এবং তার দোকানে গিয়ে দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন। তিনি দেখলেন কসাইটি সারাদিন সাধারণ মানুষের মতোই মাংস বিক্রি করছে। তবে মুসা আলাইহিস সালাম একটি বিষয় খুব গভীরভাবে খেয়াল করলেন। কসাইটি যখন পশু জবাই করে মাংস কাটছিল, তখন সে সবথেকে নরম, হাড় ছাড়া এবং পুষ্টিকর এক টুকরো মাংস যত্নে আলাদা করে সরিয়ে রাখল। অনেক খরিদ্দার সেই মাংসের টুকরোটি চড়া দামে কিনতে চাইল, কিন্তু কসাই পরিষ্কার জানিয়ে দিল যে এটি বিক্রির জন্য নয়। দিন শেষে যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল, তখন মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশে গিয়ে তার সামনে দাঁড়ালেন এবং রাতে থাকার অনুমতি চাইলেন। কসাই তাকে সনন্দে মেহমান হিসাবে গ্রহণ করল। বাড়িতে পৌঁছানোর পর কসাই মুসা আলাইহিস সালামকে বসতে দিয়ে দ্রুত রান্নাঘরে গেল এবং সেই বিশেষ মাংসের টুকরোটি খুব যত্ন করে রান্না করল। মুসা আলাইহিস সালাম দেখলেন ঘরের এক কোণে একটি বড় ঝুড়ি ঝুলছে। কসাইটি রান্না শেষ করে অত্যন্ত আদরের সাথে ঝুড়িটি নিচে নামালো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দেখলেন সেই ঝুড়ির ভেতরে এক অতি বৃদ্ধা মহিলা শুয়ে আছেন, যিনি বার্ধক্যের কারণে এতটাই দুর্বল হয়ে গেছেন যে নড়াচড়া করার ক্ষমতাও তার নেই। কসাই সেই বৃদ্ধাকে পরম মমতায় নিজের কোলে তুলে বসালো। এরপর সেই রান্না করা নরম মাংস থেকে ছোট ছোট লোকমা বানিয়ে অতি যত্নে তাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার পর কসাই মায়ের মুখ মুছিয়ে দিল এবং খুব আলতো করে তাকে আবার ঝুড়িতে শুইয়ে দিল। কসাই যখন এই কাজগুলো করছিল, তখন বৃদ্ধা মা তার ছেলের কানে ফিসফিস করে কিছু একটা বললেন এবং দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি কসাইকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, এই বৃদ্ধা মহিলা কে? আর তিনি তোমার কানে কি বললেন যা শুনে তুমি মুচকি হাসলে? কসাই চোখের জল মুছে বলল, ইনি আমার মা। ওনার সেবা করার মতো এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। আমি প্রতিদিন কাজ থেকে ফিরে আগে ওনাকে নিজ হাতে খাওয়াই এবং যত্ন করি। আর আমার মা প্রতিবার খাওয়া শেষে আমার জন্য একটিই দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেটি যেভাবে আমার সেবা করে আমি ওনার উপর অনেক খুশি। তুমি তাকে জান্নাতে মুসা নবীর প্রতিবেশী বানিয়ে দিও। এই কথা শোনা মাত্রই মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি কসাইকে জড়িয়ে ধরে বললেন, হে যুবক, সুসংবাদ নাও, আমি সেই মুসা, আর আল্লাহ তোমার মায়ের দোয়া আরশের উপর কবুল করে নিয়েছেন। তোমার মা বাবার প্রতি এই নিঃস্বার্থ সেবার কারণেই জান্নাতে তুমিই হবে আমার সাথী।